সবাইকে এমএ ফিজিক্স ক্লাসে ওয়েলকাম। আজকে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভৌত রাশির পরিমাপ ও মাত্রা চ্যাপ্টার সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর নিউমেরিক্যাল প্রবলেম গুলো করাবো। প্রথমে প্রবলেমটা কি বলেছে দেখো, একটি মাধ্যমের মধ্যে দিয়ে গতিশীল কোনো গোলকের উপর ক্রিয়াশীল সান্দ্রজনিত ঊর্ধ্বমুখী বাধা বলটা F এবং ওই গোলকের ব্যাসার্ধ বলেছে A এবং সান্দ্র সীমান্ত বেগ বলেছে V এবং সান্দ্রতাঙ্ক বলেছে ইটা। তাহলে মাত্রা বিশ্লেষণের সাহায্যে ডাইমেনশন অ্যানালাইসিস করে এই যে বল, ব্যাসার্ধ, বেগ এবং সান্দ্রতাঙ্ক এদের মধ্যে সম্পর্ক বের করতে হবে, রিলেশন। ফিজিক্সের নিয়ম অনুযায়ী যদি কোনো সমীকরণ বা কোনো সম্পর্ক বের করতে হয় মাত্রা বিশ্লেষণের সাহায্যে, তার আগে আমি একটা জিনিস বলে দিই যে কোনো রাশির মধ্যে, যেমন এখানে বলের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক কি হতে পারে। সরল সম্পর্ক হলে এরকম হবে, ব্যস্ত সম্পর্ক হলে 1/a হবে। যদি এর স্কোয়ারের সাথে সরল সম্পর্ক হয় তাহলে এরকম হবে, এর স্কোয়ারের সাথে ব্যস্ত সম্পর্ক হলে a ভার্সেস 1/a স্কোয়ার হবে। একইভাবে কিউব, 4 যা পাওয়ারে যেটা ইচ্ছা থাকতে পারে সেটা আমাকে বের করতে হবে যে কেমন ভাবে সম্পর্ক। এবার তুমি দেখো 1/a মানে কিন্তু a টু দি পাওয়ার -1, 1/a স্কোয়ার মানে কিন্তু a টু দি পাওয়ার -2, 1/a কিউব মানে কিন্তু a টু দি পাওয়ার -3। অর্থাৎ f এর সাথে a এর +1 সম্পর্ক হবে না f এর সঙ্গে a এর -1 সম্পর্ক হবে, f এর সঙ্গে a এর স্কোয়ারের সাথে সম্পর্ক হবে না f এর সাথে a এর -2 এর সাথে সম্পর্ক হবে, সেটা কিন্তু আমাকে বের করতে হবে। একটা জিনিস জেনে রাখো, যদি পাওয়ারে মাইনাস থাকা মানে কিন্তু সেটা ব্যস্ত সম্পর্ক বোঝাচ্ছে। অর্থাৎ কোন জিনিসের এই দুটোর মধ্যে সম্পর্ক যদি আমাকে বের করতে হয় তাহলে এর পাওয়ারে কত আসবে সেটা আমি বের করতে পারলেই আমার সরল না ব্যস্ত সম্পর্ক সেটা আমি সুন্দরভাবে বুঝতে পারবো। এখন তুমি দেখো, তুমি ধরে নাও যে f এর সাথে এই বলের সাথে a এর যে সম্পর্কটা আমি ধরে নিলাম a টু দি পাওয়ার x এর সাথে সম্পর্ক আছে। এই x এর মানটা প্লাস আসবে না মাইনাস আসবে সেটা আমাকে চেক করতে হবে। আবার এই f এর সাথে a এর সম্পর্ক হলো, একইভাবে f এর সাথে v এর সম্পর্ক কি হবে, আমি ধরে নিলাম v এর সাথে v এর পাওয়ারে y এর সাথে সম্পর্ক, y এর মানটা আমাকে বের করতে হবে। একইভাবে f এর সাথে ইটার সম্পর্কটা কি হবে, ইটা টু দি পাওয়ার z। তাহলে এই f এর সাথে একবার a এর সম্পর্ক, f এর সাথে v এর সম্পর্ক আর f এর সাথে ইটার সম্পর্ক আমি ধরে নিলাম এবং পাওয়ারে x y z দিয়েছি। এই x y z এর আমার মানটা বের করতে হবে, প্লাস আসবে না মাইনাস আসবে আমি দেখবো। কিভাবে দেখবো? মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে। আচ্ছা, এই তিনটাকে যৌগিক ভেদ করলে আমি কি পাবো, a ভার্সেস a টু দি পাওয়ার x, v টু দি পাওয়ার y, ইটা টু দি পাওয়ার z গুণ করলাম। এখন f সমান একটা ধ্রুবক আসবে ইনটু a টু দি পাওয়ার x, v টু দি পাওয়ার y, ইটা টু দি পাওয়ার z। এটা এক নম্বর সমীকরণ নাম দিলাম। এখন দুই দিকে আমি যদি মাত্রা ডাইমেনশন অ্যানালাইসিস করি, মাত্রা বিশ্লেষণ করি, তাহলে f এর মাত্রা আমি বলের মাত্রা লিখবো, একইভাবে ব্যাসার্ধের মাত্রা, বেগের মাত্রা, সান্দ্রতাঙ্কের মাত্রা আমি লিখবো। লেখার পর আমি দেখবো যে এটা দুই দিক সমান তুলনা করব। আচ্ছা, f এর মাত্রা কি, ml t টু দি পাওয়ার -2। একইভাবে k এর মাত্রা, k ধ্রুবক, k এর কোনো মাত্রা হবে না, লিখবো না। এখানে a মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি l, তার পাওয়ারে কি আছে x আছে। একইভাবে বেগ, বেগের মাত্রা কি l t -1, এটার পাওয়ারে কি আছে y আছে। একইভাবে ইটা, ইটার মাত্রা কি m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1। এটা যারা জানো না, ইটার মাত্রাটা তোমরা খাতায় একবার আলাদা করে বের করে নিও। এই ইটার মাত্রাটা ক্লাস 9 এ ছিল তোমাদের, আবার ক্লাস 11 এ তোমাদের সান্দ্রতা চ্যাপ্টারে আছে। তোমরা ইটার মাত্রাটা বের করে সবাই কমেন্টে আমাকে জানাও এটা ঠিক লেখা আছে কিনা। আচ্ছা, এবার কি করব, m l t -2 আর এদিকে আমি m কোথায় আছে, কোথায় m আছে এগুলোর মধ্যে, এখানে m আছে। m এর পাওয়ারে কত আছে, আচ্ছা এটা টু দি পাওয়ার z ছিল তাই এখানে z দেব। m এর পাওয়ারে কত আছে, কিছু না মানে z আছে, এই z গুণ হবে, তাহলে m এর পাওয়ারে আছে z হলো। একইভাবে l কোথায় কোথায় আছে, এখানে আছে l টু দি পাওয়ার x, আর কোথায় আছে, এখানে l টু দি পাওয়ার y আছে, y গুণ করলে। আচ্ছা, দুটো যদি গুণ করি, দুটো সমজাতীয় রাশি গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে আমি একবারে করব x প্লাস y। একইভাবে এখানেও l আছে, -1 এর সাথে z গুণ করলে -z, এখানে তাহলে একটা -z হবে, তাহলে l কমপ্লিট। একইভাবে t কোথায় আছে,
এখানে টি টু দি পাওয়ার -1 এর সাথে y গুণ করলে -y, এখানে টি এর পাওয়ারে -1 এর সাথে z গুণ করলে -z, এটা পেলাম। আচ্ছা, এবার দুই দিক যদি তুমি তুলনা করো তাহলে দেখো এখানে m এর পাওয়ারে কিছু নয় মানে 1 আছে, এখানে l এর পাওয়ারে কিছু নয় মানে 1 আছে। এবার দুই দিক যদি তুলনা করো তুমি তাহলে দেখো এখানে m এর পাওয়ারে 1 আছে, এখানে m এর পাওয়ারে z আছে, তাহলে আমি বলতে পারি না z সমান 1। আবার একই ভাবে এখানে l এর পাওয়ারে 1 আছে, এখানে l এর পাওয়ারে কত আছে x প্লাস y মাইনাস z, তাহলে এই l এর পাওয়ারটা নিশ্চয়ই ওইদিকের l এর পাওয়ার 1 এর সাথে সমান। আবার একই ভাবে এদিকে t এর পাওয়ারে কত আছে -2, এদিকে আছে -y মাইনাস z, -y মাইনাস z, নিশ্চয়ই এটা সমান ওইদিকের ওই -2 টা। এই তিনটাকে সলভ করে আমাকে x y z এর মানটা নিয়ে আসতে হবে। কি করব, z এর মানটা এখানে বসা, তাহলে x প্লাস y, z এর মানটা এখানে বসালে 1 বসালে -1 সমান 1। আচ্ছা, -1 ওদিকে গেলে +1 হবে, যে 2 হয়ে যাবে, আমি একবারে লিখছি 2। তাহলে আচ্ছা, এখান থেকে আমি প্রথমে এটার মানটা বের করে নিই। এখানে যদি আমি z এর মানটা বসিয়ে দিই 1, তাহলে -y -1 সমান -2। আচ্ছা, দুই দিকের মাইনাস যদি কমন নেই, সবগুলোর মাইনাস কেটে গিয়ে y প্লাস 1 সমান 2 পাবো। 1 ওদিকে গেলে কি হবে -1, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে y এর মান কত পেলাম 1 পেলাম। এই y এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে x প্লাস 1 সমান 2, তাহলে x সমান কত 1 ওদিকে গেলে, তাহলে তিনটার মানে আমি কি পেলাম 1 পেলাম, x এর মানও 1 পেলাম, z এর মানও 1 পেলাম, y এর মানও 1 পেলাম। তাহলে এই এক নম্বর সমীকরণে আমি যদি বসিয়ে দিই এই x y z এর মান পেয়ে গেছি মাত্রা বিশ্লেষণ করে দুই দিকের, তাহলে যদি বসিয়ে দিই আমি এটা এই জায়গাটাই করছি, ফ্রম 1 কি লিখবো, f সমান k a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x মানে কত এখানে 1, একইভাবে v টু দি পাওয়ার y, y মানে 1, একইভাবে ইটা টু দি পাওয়ার z, z মানে 1। তাহলে f সমান আমি কি পেলাম k ইনটু a v ইটা, এই হচ্ছে সম্পর্ক। তাহলে সান্দ্র বলের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এইভাবে সম্পর্কযুক্ত। তোমরা সবাই বুঝতে পেরেছো? এটাই বলেছে মাত্রা বিশ্লেষণের সাহায্যে f a v এবং ইটার মধ্যে সম্পর্কটি লিখো, এটাই হচ্ছে সেই সম্পর্কটা। তোমরা সবাই লিখে নাও এটা। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, একটি টান করা তারের কম্পাঙ্ক n, যদি তারের দৈর্ঘ্য l এবং টান যদি t হয়, তাহলে তারের একক দৈর্ঘ্যে ভর m হলে m এর উপর নির্ভরশীল। তাহলে দেখা হয় যে এই সম্পর্কটা, আচ্ছা সম্পর্কটা আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক সেই একইভাবে এই সম্পর্কটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে তারের কম্পাঙ্ক যেটা, এই কম্পাঙ্কটা কিসের সাথে সম্পর্ক, তারের দৈর্ঘ্য l, তারের টান t, টান মানে অ্যাকচুয়ালি টান বল, আর একক দৈর্ঘ্যে ভর, এটা কিন্তু শুধু ভর বলেনি, শুধু ভর বললে কিন্তু, শুধু ভর যদি বলে ভরের মাত্রা কিন্তু m হয়, কিন্তু যদি একক দৈর্ঘ্যে ভর বলে, একক দৈর্ঘ্যে ভর বলে, তাহলে কিন্তু বোঝাতে চাইছে ভর বাই দৈর্ঘ্য, ভর বাই দৈর্ঘ্য, অর্থাৎ একক দৈর্ঘ্যে কতটা ভর আছে, এটা এক হলে ভর কতটা, তাহলে অ্যাকচুয়ালি এটা m বাই l হবে, m l টু দি পাওয়ার -1 l উপরে উঠলে। তাহলে ভর বললে কিন্তু m হয়, কিন্তু একক দৈর্ঘ্যে ভর এখানে বলেছে, এই জায়গাটা সবাই ভুল করে, এখানে ভরের জায়গায় মাত্রা m বসিয়ে দেয়, কিন্তু এটা একক দৈর্ঘ্যে ভর বলেছে। একক দৈর্ঘ্যে ভর মানে কিন্তু m l টু দি পাওয়ার -1। এবার এদের মধ্যে সম্পর্ক বের করা, একই রকম ভাবে আগের মতো কি করব, ধরি এই যে n টা কম্পাঙ্কটা কিসের সাথে সম্পর্ক, আমি ধরলাম l এর পাওয়ারে l টু দি পাওয়ার a এর সাথে সম্পর্ক, বা তোমরা যদি x y z ধরো তাহলে l টু দি পাওয়ার x এর সাথে সম্পর্ক, n টা t এর সাথে t টু দি পাওয়ার y এর সাথে সম্পর্ক, n টা m এর সাথে m টু দি পাওয়ার z এর সাথে সম্পর্ক। একইভাবে এইগুলো সবগুলো যদি যৌগিক ভেদ করো, k ধ্রুবক আসবে, l টু দি পাওয়ার x, t টু দি পাওয়ার y, m টু দি পাওয়ার z হলো। এখানে যদি আচ্ছা এটা ধ্রুবকটা আমি সমান যখন করব তখন ধ্রুবকটা আসে, এখানে দুই দিকে মাত্রাটা বসাবো। আচ্ছা, কম্পাঙ্কের মাত্রা কি হবে, আচ্ছা বলো তো, কম্পাঙ্ক মানে তোমরা মনে হয় 9 এ পড়েছো, আবার পড়বে, কম্পাঙ্ক মানে কিন্তু 1 বাই পর্যায়কাল, 1 বাই সময়, তার মানে কম্পাঙ্কের মাত্রা কিন্তু শুধু t ইনভার্স, এটা যদি উপরে ওঠে তা t ইনভার্স হয়, এটা হয়। তাহলে বলো তো যে কম্পাঙ্কের মাত্রা t ইনভার্স শুধু পেলাম,
এদিকে কে এর কোনো মাত্রা হয় না, এল মানে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, এল টু দি পাওয়ার তাহলে এক্স ইন্টু টি মানে কি, এখানে টি মানে টান, অ্যাকচুয়ালি টান হচ্ছে টান বল, এক ধরনের বলের কথা বলছে। এই টি মানে আবার টাইম ভেবো না কেউ, এই টি মানে অ্যাকচুয়ালি টান বল, বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2, এটার পাওয়ারে কত আছে ওয়াই আছে, ইন্টু এম মানে কি এটা একক দৈর্ঘ্য ভর, আমি মাত্রাটা আমি বলেছি এম এল টু দি পাওয়ার -1, এটার পাওয়ারে কত আছে জেড আছে। আচ্ছা তাহলে এদিকে যেহেতু এম আর এল নাই শুধু টি আছে, তাই এটাকে কি করব আমি এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 আর এই টি টু দি পাওয়ার -1 যেটা আছে লিখলাম। তুলনা করার জন্য আমি এম এল টা লিখেছি কিন্তু পাওয়ারে 0 দিয়েছি, 0 দেওয়ার অর্থে হচ্ছে ওটা নাই বোঝাচ্ছে। এখানে এম কোথায় আছে, এই দুটো জায়গায় এম আছে, এখানে এম এর পাওয়ারে কত আছে, এম এর পাওয়ার আছে ওয়াই, আর এখানে এম এর পাওয়ার আছে জেড। এম টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড গুণ করলে অ্যাকচুয়ালি পাওয়ার যোগ হয় ওয়াই প্লাস জেড। একইভাবে এল, এল কোথায় আছে, এখানে এল আছে, এখানে এল আছে, তাহলে এখানে এল এর পাওয়ার আছে এক্স, এখানে এল এর পাওয়ার আছে প্লাস ওয়াই, এখানে এল এর পাওয়ার আছে মাইনাস জেড, -1 এর সাথে জেড গুণ করলে। আর টি কোথায় আছে, টি একটা জায়গাতেই আছে, টি টু দি পাওয়ার -2y -2y হলো। এবার যদি আমি দুই দিক তুলনা করি তাহলে আমি বুঝতে পারছি ওয়াই প্লাস জেড সমান কি পেয়েছি, ওদিকে এম এর মাথায় কি আছে 0, এখানে এল এর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান কি আছে 0, আর এদিকে -2y সমান কি আছে -1। আচ্ছা -2y সমান -y1 মানে কি, অ্যাকচুয়ালি মাইনাস মাইনাস কাটলে y এর মান পেলাম হাফ, y এর মান যদি হাফ পাই এখানে বসিয়ে দাও তোমরা, হাফ প্লাস জেড সমান 0, জেড সমান কি পাবো -হাফ হলো। একই হবে এখানে যদি তোমরা বসাও এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমি বসাবো হাফ, মাইনাস জেড এর জায়গায় বসাবো মাইনাসে মাইনাসে মাইনাস হাফ, জেড এর মান আবার মাইনাস আছে মানে প্লাস হাফ, হাফ হাফ কত হয় 1, তাহলে এক্স এর এক্স প্লাস 1 টা যদি ওদিকে যায় তাহলে কিন্তু -1 হবে, এক্স এর মান কত পেলাম -1, তো তিনটে মান পেয়ে গেলাম। এবার এই যে সম্পর্কটা আমি লিখেছিলাম এটা সমান কে, এই যে ভেদ তোলানোর পরে এই 1 নম্বর সমীকরণ থেকে আমি যদি এই এক্স ওয়াই জেড এর মানটা বসাই তাহলে কি পাবো, তাহলে আমি কোথায় লিখবো, আমি এই জায়গাটা একটু ছোট্ট করে লেখার চেষ্টা করছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। ফ্রম 1 কি আছে n সমান কে এল টু দি পাওয়ার এক্স মানে কি, এক্স মানে অ্যাকচুয়ালি -1 হলো, ইন্টু টি টু দি পাওয়ার ওয়াই, ওয়াই মানে কত হাফ, একইভাবে এম টু দি পাওয়ার জেড, জেড মানে কত -হাফ। আচ্ছা পাওয়ারে হাফ থাকা মানে রুট না, রুট ওভার, তাহলে এখানে n সমান কি পাবো কে এল টু দি পাওয়ার -1 মানে কি, অ্যাকচুয়ালি এল টু দি পাওয়ার -1 মানে কিন্তু বোঝাচ্ছে 1/l, একইভাবে টি টু দি পাওয়ার হাফ মানে অ্যাকচুয়ালি রুট টি বোঝাচ্ছে, আর এম টু দি পাওয়ার -হাফ মানে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি নিচে এম টু দি পাওয়ার প্লাস হাফ মানে নিচে এম এর রুট, এম টি টু দি পাওয়ার হাফ মানে রুট টি, আর এম টু দি পাওয়ার -হাফ মানে বাইরের নিচে রুট। তাহলে কি পেলাম n সমান কে বাই এল, রুটটা বা টোটালটা রুট করে দিচ্ছি টি বাই এল। এই সম্পর্কটা প্রমাণ করতে বলেনি, এই সম্পর্কটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হলো। সবাই একটু লিখে নাও, খুব ভালো প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এই ধরনের প্রবলেমও নিট বা জেই বিভিন্ন এন্ট্রান্স এক্সাম বিভিন্ন জায়গায় থাকে, এমনকি এই ডাইমেনশন অ্যানালাইসিস গুলো না জানলে পরবর্তী চ্যাপ্টার গুলোতে গিয়েও তোমার প্রবলেম হবে। পরেরটা দেখো বলেছে যদি এফ সমান একটা সমীকরণ দিয়েছে যেখানে এফটা হচ্ছে বল আর টিটা হচ্ছে সময়, তাহলে ওই যে এ আর বি ওই ধ্রুবকটার মাত্রাটা বের করতে হবে। খুব সহজ অঙ্ক। দেখো তোমাদের এই ধরনের প্রবলেম আগেও পড়িয়েছি, এ টি ইনভার্স প্লাস বি টি স্কোয়ার, এই ধরনের প্রবলেম আগের ভিডিওতে আমি করিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন 1 এ এই টাইপের প্রবলেম অনেকগুলো ছিল, যারা দেখোনি তারা ওই আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর গুলো। আচ্ছা যদি সমানের এদিকে বল থাকে, বলের রাশিমালা থাকে, তার মানে এই যোগটা নিশ্চয়ই দুটোই বলের রাশিমালা, দুটো সমজাতীয় রাশির মধ্যে যোগ সম্ভব। তাহলে এই এফটা যদি বলের রাশিমালা হয় তাহলে এ টি ইনভার্স এর মাত্রা নিশ্চয় এদিকে এই এফ এর মাত্রার সাথে সমান হবে, ওইদিকে এফ এর মাত্রার সাথে সমান হবে।
তাহলে এ টি ইনভার্স মানে এখানে ক্যাপিটাল টি, টি এর মাত্রা সময়ের মাত্রা টি ইনভার্স, আর এখানে এফ এর মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা এখানে এ সমান কি লিখবো, এম এল টি টু দি পাওয়ার -2। এই টি ইনভার্স ওদিকে গেলে অ্যাকচুয়ালি টি টু দি পাওয়ার +1 হয়ে যায়, -1টা ওদিকে গেলে টি টু দি পাওয়ার +1 হয়। তাহলে এখানে কি থাকছে এম এল টি টু দি পাওয়ার, এখানে -2 আর এখানে +1 আছে, তার মানে কত আসবে -1। তাহলে এর মান কি পেলাম, এর মান কি পেলাম এম এল টি -1। একইভাবে বি এর মান কি করে বের করব, এদিকের এই বি টি স্কয়ারের মাত্রা, এর মাত্রাটা ওদিকের ওই এফ এর মাত্রার সাথে সমান। একইভাবে বি টি স্কয়ারের মাত্রা মানে ক্যাপিটাল টি এর স্কয়ার, আর এফ এর মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2 বলের মাত্রা। তাহলে বি এদিকে এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা টি টি স্কয়ারটাও দিয়ে গেলে টি টু দি পাওয়ার -2 হবে, +2 দিয়ে গেলে -2 হয়। তাহলে কি থাকবে এম এল -2 কত হয় -4। এটা হচ্ছে বি এর মাত্রা। তোমরা সবাই বুঝতে পারলে এ আর বি এর মাত্রা, সবাই লিখে নাও এটা, আমি তারপর নেক্সট অঙ্কটা করে দেখো। যে টি সময়ে বেগের রাশিমালা একটা দিয়েছে, বলেছে ভি সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি। দিয়ে বলেছে এখানে এককটা কিসে কিসে দিয়েছে, বেগের একক দিয়েছে মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। তার মানে বেগের মাত্রা কি, মিটার মানে এখানে দৈর্ঘ্যের মাত্রা বোঝাচ্ছে, দৈর্ঘ্য মানে এল, আর সেকেন্ড মানে টি টাইম, এল টি -1, এটা হচ্ছে বেগ। একইভাবে টাইমের এককটা বলেছে সেকেন্ড, তার মানে মাত্রাটা কি এখানে, মাত্রাটা হচ্ছে টি টাইম। তাহলে এখানে একক গুলো বলেছে, সেখান থেকে আমি মাত্রাগুলো বের করে নিলাম। এবার এই সমীকরণ থেকে আমাকে বলতে হবে যে এবিসির মাত্রা কত। আচ্ছা এই সমীকরণ আমি দেখতেই পাচ্ছি যে এই টি এর সাথে সি যুক্ত হয়ে আছে। আমি এমনিতে এটাও বুঝতে পারছি যে এদিকে বেগের রাশিমালা মানে এটাও বেগের রাশিমালা, প্লাসের এই দুটো প্লাস হয়ে আছে, দুটোই বেগের রাশিমালা। আবার একইভাবে এখানে টি প্লাস সি থাকা মানে কিন্তু দুটোই সমজাতীয় রাশি যোগ হয়ে আছে। তাহলে একটা যদি টাইম হয় নিশ্চয়ই সিটাও টাইম হবে, তাহলে সি এর মাত্রা নিশ্চয় সময়ের মাত্রা, সি এর মাত্রা টি এর মাত্রা সমান। তাহলে এর মাত্রাটা কি ক্যাপিটাল টি। একইভাবে এটি এর মাত্রা সমান নিশ্চয় বেগের মাত্রা। এ টি মানে ক্যাপিটাল টি, আর বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে এল টি -1। তাহলে এ এর মাত্রা কত, টি ও দিয়ে গেলে আবার আরেকটা টি ইনভার্স হবে, টি একটা -1 আছে, আর একটা -1 গেলে টি টু দি পাওয়ার -2। এটা পেলাম এ এর মাত্রা। সি এর মাত্রা আমি দেখেই বলে দিয়েছি টি এর মাত্রা, এ এর মাত্রা আমি এভাবে পেলাম, আর বি এর মাত্রা কি করে পাবো। আচ্ছা বি বাই এই টি প্লাস সি যেটা আছে এর মাত্রা নিশ্চয় বেগের ভি এর মাত্রার সাথে, একইভাবে এই বি বাই টি প্লাস সি যে এই মানটাও নিশ্চয় বেগের মাত্রার সাথে সমান হবে, তাই কি লিখেছি। এখন বি বাই এই টি প্লাস সি, টি এর মাত্রা তো টি জানি টাইম, সি এর মাত্রা আমি পেলাম টাইম। তাহলে দুটো মাত্রা টি প্লাস টি টু টি কখনোই হয় না, দুটো একই মাত্রার যোগফল, কিন্তু একটাই মাত্রা আমি লিখবো টি। তো নিচেটা টোটালটাই টাইমের রাশিমালা, তাই আমি টি লিখলাম। আর এদিকে বেগের মাত্রা তো আমরা জানি এল টি -1। তাহলে বি এর মাত্রা কত হবে এল টি -1, আর এদিকে এই টি গুণ করলে, আচ্ছা টি টি আর টি -1 কেটে দেবে, অর্থাৎ এল থাকবে। তাহলে বি এর মাত্রা কি পেলাম এল। তাহলে এ এর মাত্রা পেলাম এল টি -2, আর বি এর মাত্রা পেলাম শুধু এল। তোমাদের সবার বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তোমরা সবাই এরপরে নেক্সট অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তোমরা সবাই ভালো করে দেখো, যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করবে। আমি নতুন ভিডিওতে অর্থাৎ পরের ভিডিওতে ওই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। সবাই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে। সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর পরের পার্টটুকু নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো।